ফোন পাচ্ছি বিভিন্ন রাষ্ট্র থেকে, এটা কি হলো বাংলাদেশে? এত বড় গণ অভ্যুত্থানের পরে, এত বড় গণ অভ্যুত্থানের পরে তোমাদের এখানে কিভাবে এরকম একটা শক্তি তৈরি হলো? কারা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে? আমরা তো বুঝি আগামী দিনে নির্বাচন আসছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে আপনারা আমাদের চেয়ে, আমাদের ঘুমের মধ্যে মুহাম্মদ, ঘুমের মধ্যে আমাদের নবী, আমাদের সব সময় আমরা আল্লাহর সঙ্গে দায়মি সম্পর্ক, রুহানি সম্পর্কে নিযুক্ত। আপনারা আমাদেরকে বলছেন আমরা ধর্ম মানি না, আমাদেরকে ইসলাম শেখাতে চান? এগুলো আর কত আপনারা এসব করবেন? আপনারা ইসলামের কার্ড বেচে ভোট নেবেন, ইসলামের কার্ড বিক্রি করে ভোট করবেন? আপনাদেরকে তো আমরা চিনে ফেলেছি, এই দেশের জনগণদের চিনে ফেলেছে। তাহলে আপনারা যদি এই খেলা খেলেন, এটা অত্যন্ত মারাত্মক খেলা, এই খেলায় ঢুকবেন না। এই খেলার উদ্দেশ্য আমরা বুঝতে পারি। বাংলাদেশ এখনো পর্যন্ত তার স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকিয়ে রেখেছে। সীমান্তের ওপাশে এই দেশটাকে দখল করবার জন্য তৈরি হয়ে রয়েছে। আমরা আপনাদেরকে চিনি, কাদের পক্ষে আপনারা কাজ করছেন। ফলে এই দেশকে বিদেশিদের হাতে তুলে দেবেন না। আমরা বুঝি, আমরা দীর্ঘকাল লড়াই করেছি। আপনারা এখানে যারা হাজির আছেন, আপনারা প্রত্যেকে সাক্ষী। আমি সেই ফরহাদ মাজার যে হেফাজতের পক্ষে রাস্তায় দাঁড়িয়েছিলাম, আমি সেই ফরহাদ মাজার যে আমাদের বাচ্চা বাচ্চা মাদ্রাসার ছেলেদেরকে গুলি করে যখন আপনারা দাঁড়িয়ে দিচ্ছিলেন, আমি একা, আমার সঙ্গে সমস্ত সহকর্মীরা তাদের পক্ষে দাঁড়িয়েছিলাম। আমার লেখা কবিতা এখনো আছে 5ই মের ঘটনাকে কেন্দ্র করে।